গার্ডেন রিচ কাণ্ডের পরেও রাজ্যে অব্যাহত প্রমোটার রাজ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বিশাল জলাশয়। সেখানে নাকি তৈরি হবে হাউজিং কমপ্লেক্স। এর বিরোধিতা করে সরব স্থানীয়রা। পুকুর বাঁচাতে সিএনএর দ্বারস্থ এলাকাবাসী। ছবিটা ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষপল্লী এলাকার। কারণ পুকুর আর থাকবে না, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, হাউজিং হবে। প্রমোটাররা কি করবে? টাকার গদি করে শোবে, আর আমরা জলে ভাসবো, জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না। আমরা অনেককেই ডেপুটেশন দিয়েছি এবং কালকেও আমরা মিউনিসিপ্যালিটির কমিশনারের কাছে গেছিলাম। অ্যাপ্লিকেশন করতে করতে পুকুর ভরাটই হয়ে যাবে। এটা আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার। যদি সুরা হয়, আমি মানে এই সিএন বাংলার কাছে কৃতজ্ঞ থাকবো। জানা যায় প্রায় 4.5 বিঘা জমির উপর থাকা পুকুরের জলেই হতো গৃহস্থলীর কাজ। শতাধিক বছরের পুরনো পুকুর এখন জমি মাফিয়াদের কবজায়। অভিযোগ, জলাশয় ভরাট হলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়বে এলাকা। কিন্তু হুঁশ নেই প্রশাসনের। পুরসভা থেকে একাধিক সরকারি দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা। গোটা ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই উঠছে অভিযোগের আঙুল। কাউন্সিলরের কোনো দরকারই নেই শোনার। গদিতে বসে পড়েছেন, মাইনে তুলে নিচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন। আমরা কি চাইছি? এরা যা চাইছি আমরাও চাইছি। আমরাও চাইছি এই পুকুর সুষ্ঠুভাবে সমাধা হোক। প্রশ্ন, প্রকাশ্যে কিভাবে চলতে পারে পুকুর ভরাটের কাজ? মাথায় কোন প্রভাবশালীর হাত? পুকুর ভরাটে প্রশাসনের মদত? তবে সুকৌশলে দায় এড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর। ঘটনায় সরব বিজেপি। কাউন্সিলরের তো ক্ষমতাটা কতটুকু আপনারা তো জানেন তো। হ্যাঁ, যে মেন হচ্ছে একটা কাউন্সিলর, তার ইয়েটা শেষ অথরাইজ তার নেই, সেটা সঙ্গে সঙ্গে পৌরসভার চেয়ারম্যানকে চিঠি করে তারপরে আধিকারিক বলেছেন, আমি আধিকারিকের কথা ওনাদের কাছে তুলে ধরেছি। এইভাবে প্রশাসনের মদতে, কোথাও কাউন্সিলরের মদতে, কোথাও চেয়ারম্যানের মদতে, কোথাও বিধায়কের মদতে, কোথাও প্রশাসনের মদতে দিনের পর দিন এই সমস্ত অনৈতিক কাজ চলছে। এটা আমরা তীব্র প্রতিবাদ করি। এইভাবে জলাভূমি ভরাটের ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। এ নিয়ে বরাবরই সরব থেকেছেন পরিবেশবিদরা। কিন্তু তাতে কি আসে যায়? প্রশাসনের মদত না থাকলে প্রকাশ্যে পুকুর ভরাট কি সম্ভব? উঠছে প্রশ্ন। শোভিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।